আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ইতিহাসের 2 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 2 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, তাঞ্জোরে মন্দির নির্মাণ করেন প্রথম রাজরাজ। তারপরে দেখো 2 নম্বর, পাল যুগের শিল্পরীতিকে বলা হতো প্রাচ্য শিল্পরীতি। লক্ষণ সেনের আমলে একজন অভিধান প্রণেতা ছিলেন সর্বানন্দ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন তুগলক। চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস। বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। রানা প্রতাপ সিংহের রাজধানী ছিল উদয়পুর। মনসব বলতে বোঝানো হয়েছে মোগল প্রশাসনিক পদকে। তারপরে দেখো, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। তারপরে দেখো, ঘাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির। তারপরে দেখো, কোন সুলতানের আমলে দিল্লিতে সূর্যঘড়ি স্থাপিত হয়? এটা হবে ফিরোজ শাহ তুগলক। তারপর দেখো, পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ শিবাজির মধ্যে। শিবাজির অভিষেক হয় 1674 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি ব্লক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান আছে ভারতে। তারপরে দেখো, 2-1, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ স্তূপটির নাম বড়বদুরের মন্দির। কবি জয়দেব রচিত গ্রন্থটির নাম গীতগোবিন্দম। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম হাম্পি। দহশালা বন্দোবস্ত প্রবর্তন করেন আকবর। তবে দেখো, 5 নম্বর, রামানন্দের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কবির। 5টি চূড়াযুক্ত মন্দিরগুলিকে বলা হতো পঞ্চরত্ন মন্দির। সরকার শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। গণতন্ত্রের ধারণা প্রথম দেখা যায় এথেন্সে। তারপরে দেখো, 3-1, পাল যুগের একজন সিদ্ধাচার্যের নাম লুইপাদ। কার বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? অতীশ দীপঙ্কর। 3 নম্বর, তুর্কানি চিহলগানি কে গড়ে তোলেন? ইলতুৎমিশ। 4 নম্বর, ঘরঘরার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1529 সালে হয় এবং আফগানদের সঙ্গে বাবরের হয় ঘরঘরার যুদ্ধ। আচ্ছা, তারপরে দেখো, 5 নম্বর, শের শাহের সমাধিসৌধটি কোথায় রয়েছে? সাসারাম। তারপরে দেখো, 6 নম্বর, কোন সুলতান বেকার সমস্যা সমাধানের জন্য একটি দপ্তর খোলেন? ফিরোজ শাহ তুগলক। তারপরে দেখো, 7 নম্বর, গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা? গুরুমুখী লিপিতে। ভারতের নবীনতম ধ্রুপদী নৃত্যটির নাম কি? মণিপুরী নৃত্য। ভারতীয় সংবিধানের জনক বলা হয় বি.আর. আম্বেদকরকে। তারপর দেখো, 4-1 নম্বর, বিক্রমশীল বৌদ্ধবিহার কবে কার আমলে প্রতিষ্ঠিত হয়? ধর্মপালের আমলে প্রতিষ্ঠিত হয় 774 থেকে 806 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কী? এটা হবে 121 পেজে 19 নম্বর কোশ্চেন। এই যে দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, পানিপথের দ্বিতীয় আকবর জয়লাভ করেন। আকবর পুনরায় দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করে। 4 নম্বর দেখো, ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝো? 173 পেজের 41 নম্বর কোশ্চেন। এই যে ক্যালিগ্রাফি আর মিনিয়েচার, এই যে ওপরের শব্দ থেকে মিনিয়েচার বলা হয় এই পর্যন্ত। তারপরে দেখো, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। এই মতাদর্শ কোথায় আলোচিত হয়? ফতেপুর সিক্রিতে। তারপরে দেখো, 6 নম্বর, একটি দেশে সংবিধান কেন প্রয়োজন হয়? এখান থেকে একটু ভালো করে বুঝে লিখে নাও। সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। এটি না থাকলে দেশের নিয়ম শৃঙ্খলা থাকবে না। তারপরে দেখো, 5 নম্বর, মঙ্গল আক্রমণ প্রতিরোধে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা। 90 পেজের 27 নম্বর কোশ্চেন। দেখে নাও, মঙ্গল আক্রমণে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা। আচ্ছা, মঙ্গল আক্রমণে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা, ওটা 5-এর 5 নম্বরটা আগে দেখিয়ে দিয়েছি। 1 নম্বরটা এবার দেখো, সামন্ততন্ত্র বলতে কী বোঝো? 49 পেজে 2 নম্বর। দেখো, এটা পড়বে। সামন্ত ব্যবস্থা বলতে কী বোঝো? সামন্ত ব্যবস্থা, সামন্ততন্ত্র একই, এই ভূমিকাটা পড়লেই হবে। যেহেতু 3 নাম্বার আছে, একটু বাড়িয়ে লিখতে হবে। ভূমিকা দিয়ে একটু উদ্ভবের কারণ একটা দুটো দিয়ে দেবে। তারপর দেখো, উলাক ও দাওয়া, এটা পাঠ্য বই থেকে একটু পড়ে নেবে। 3 নম্বর দেখো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির 3টি ফলাফল। এই যে এটা দাক্ষিণাত্য অভিযানের ফলাফল, দেখো 3টে আছে। তারপর দেখো, টিকা লেখো সাধিকা মীরাবাই, 169 পেজে 14 নম্বর। দেখো, মীরাবাই বিখ্যাত কেন? এপাশে আর একটু আছে, মীরাবাইয়ের বাণী, এই পর্যন্ত লিখবে। মীরার ভজন নামে বিখ্যাত। 5 নম্বর আগেই বলে দিয়েছি। 6 নম্বর, টিকা লেখো ভারতে 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব। যেখান থেকে দেখে নাও 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন।
তারপর দেখো 6-1 নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা, 54 পেজে 16 নম্বর কোশ্চেন। দেখো নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহারের পরিচয়। তারপরে দেখো 2 নম্বর মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন, 91 পেজের 36 নম্বর কোশ্চেন। 36 নয় 35 নম্বর কোশ্চেন। পাগলা রাজা বলা হয়, দেখো তুগলকি কাণ্ড কারখানা আসল কারণ, এছাড়াও আর একটু বাড়ানোর জন্য পাঠ্য বই ফলো করবে। তারপরে দেখো আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো, এটা 113 পেজের 11 নম্বর। দেখো সম্রাট আকবরের রাজপুত নীতি। তবে দেখো বাংলায় ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের ভূমিকা, 159 পেজের 8 নম্বর কোশ্চেন। দেখো এখান থেকে লিখবে পুনর্জীবন, দীক্ষালাভ, সন্ন্যাস, শ্রী চৈতন্য ধর্মমত, শ্রী চৈতন্যের ধর্মমত, তারপরে প্রভাব। থ্যাংক ইউ।